আমাদের সকল শিক্ষার কারণ আমার মা। বাপ সকাল হলেই দূর দূরান্ত চলে যায় আমাদের মুখে একটু আহার দেওয়ার জন্য, আর মা সর্বক্ষণ বাসায় থাকে। মায়ের আচার আচরণ আমরা যাই দেখি সেটাই কিন্তু আমরা শিখি, কিন্তু বাপেরটা খুব কম। বাপ চলে যায় সকালবেলা, আসে রাত্রে 12টা। বাপের চেহারাটা হয়তো আমরা অনেকেই মনে করতেও পারি না, কারণ বাপ তো নিজের স্বার্থের কারণে করে না রে ভাই, আমাদের স্বার্থের কারণেই করে। বাপ যদি কাজে না যায় তাহলে তো আমাদের মুখে আহার জুটবে না। তাই আমরা অনেকে মনে করি কি, বাপটা মনে হয় স্বার্থপর, মাটা মনে হয় ভালো। না রে ভাই, ভালো দোনোটাই। তোমাকে শিক্ষা দিতেছে তোমার মা, তোমার মুখে আহার জোগানোর জন্য সকালবেলা একটি রুটি খেয়ে চলে যায় বাপ। দুপুরে কি খাচ্ছে না খাচ্ছে তাও আমরা জানি না, কিন্তু বাপের মনের যা কষ্ট এটা কিন্তু সেই বোঝে। একটি ঈদ আসলে বাপের কিছুই থাকে না, কারণ সারা বছর যাই সঞ্চয় জমায় সন্তানের জন্য, স্ত্রীর জন্য, ভাই বেরাদার, আত্মীয় স্বজনের জন্য, সবাইকে মার্কেট করে দিয়ে পকেটে একটা টাকাও থাকে না নিজের জন্য, যে নিজে একটি নতুন জামা কিনে আমি একটা পরব। কারণ আসলে তো আমরা বাপ বলে একটা কথা আছে, যারা বাপ হয়েছে তারা বুঝতে পারবে আমার কথার ধরন। একটা জিনিস কিনতে গেলেন, সবাইকে দিলেন, নিজের মনে চায়, কিন্তু আপনি খাইতে পারলেন না কেন? সন্তানের মায়ায়, সন্তানের ভালোবাসায়, স্ত্রীর ভালোবাসায় সবাইকে দিয়ে আপনার কিছুই থাকে না। আসলে আমরা বাপেরা মনে হয় এমনই হই, কারণ সবাইকে ভালো রাখার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে ফেলি। রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে যায়, আমি তখন ঘুমাই না। বালিশ ভিজে যায় আমার অশ্রুর কান্নায়। হে আল্লাহ, তুমি আমাদেরকে একটু সহায় হও, সহায় করো, আমাদেরকে একটু ভালো রাখো, হেফাজতে রাখো। দুনিয়ায় কতদিন আর বাঁচব? সবার মুখে একটু আহার ফোটানোর জন্য তুমি আমাকে একটু ভালো রেখো, আমার শরীরটা ভালো রেখো। আল্লাহ, তুমি সৃষ্টি করেছ, ঠিক আছে, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। শুকরিয়ার কোনো শেষ কোনো দিন হবে না, কারণ তুমি আমার শেষ, তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার বিশ্বাস, তুমি আমার ভালোবাসা। দুনিয়াটা হয়তো দুনিয়ার জায়গায় থাকবে, আমি একদিন চলে যাব তোমার কাছে। সর্বক্ষণ তোমার সাথে আমার হবে ভালোবাসা। তুমি সবাইকে সুখে রেখো, ভালো রেখো, শান্তিতে রেখো, কাউকে তুমি কষ্ট দিও না।